বলেন কি? আল্লাহ বলেন কি আপনি তো রব্বুল আলামিন, আপনি কি করে অসুস্থ হন? আল্লাহ পাক বলবেন বান্দারে, আমার তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করাইতা, ওষুধ কিনে দিতা, আমি আল্লাহ সেই দিন সেবা করা হয়ে যাইত রে বান্দা, আমি আল্লাহ সেই দিন সেবা করা হয়ে যাইত। হা হা, আমরা বুঝি কয়জন এই হাদিস, মানি কয়জন এই হাদিস? আল্লাহ নবী বলতেন উম্মত, প্রত্যেক দিন তুমি খাবারে ঝোল বাড়িয়ে দিবে, এজন্যই তুমি ঝোল বাড়াইবা, কারণ ঝোল বাড়ানোর কারণে তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীকে তরকারি তুমি দেবা, তরকারি যদি দাও তোমার খাবারের সাথে সে অন্তর্ভুক্ত হবে, তোমার খাবার থেকে সে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ পাকের নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে, দুধ সারাদিন পরে এক পেয়ালা দুধ আনছে, দুধ এনে বললেন হুজুর আপনি দুধ খানা কবুল করে নেন। আল্লাহ নবী দুধ খানা হাতে নিয়ে, দুধের পেয়ালা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে হাদিস খানা পড়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা এই এক পেয়ালা দুধ তুমি সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ নবী সাহাবী ছিলেন তখন আহলে সুফফা সাহাবী, 80 জন সাহাবী। আমার দোস্ত জানে ওই আহলে সুফফা সাহাবীরা মসজিদে নববীর পূর্ব পাশে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের পূর্ব পাশে, বাবে জিবরাইলের ডান পাশে আহলে সুফফা সাহাবীরা ঘুমাইতেন, ওইখানে সাহাবীরা থাকতেন। ওইখানে একটা গাছ ছিল, এখন আর সেই গাছ নাই, ওই গাছের নিচে সাহাবীরা ঘুমাইতেন। আহা, সাহাবীদের কি কষ্ট ছিল, কোনদিন খাবার আসলে খাইতেন না, আসলে না খেয়ে থাকতেন। সাহাবী আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করি 3 দিন ধরে আমি না খাওয়া, কি খাবো? এই এক পেয়ালা দুধ 80 জন সাহাবীকে কি করে বন্টন করব? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ দুধের পেয়ালা তো মাত্র একটা, মানুষ আমরা 80 জন, হুজুর কি করে বন্টন করব? আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করা। আমি 80 জন সাহাবীকে বিসমিল্লাহ বলে দিতে 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 80 জন সাহাবী পেট ভরে খাইলেন। নবীজি নিজে বললেন আমাকেও দাও, আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে পান করলেন। বললেন আবু হুরায়রা সব তোমার। আমিও বিসমিল্লাহ বলে চুমুক মারলাম, সব দুধ আমি গিলে খেয়ে ফেললাম। এরপরে পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা ছিল তাই আছে, একটু কমেও নাই বাড়েও না। হ্যাঁ প্রিয় মুসলমান, কেন আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করি? কি লাভ আছে আমার? কি এমন প্রয়োজন আমার আছে? এই একটা প্রয়োজনের জন্য অনুনয় বিনয় আপনাকে করি। আল্লাহ কোরআনে বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ জাতি তোমাকে বানিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি, 2টা কাজ তুমি দুনিয়ার মধ্যে করবে। একটা কাজ মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে, 2 নম্বর কাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে। এই 2টা কাজের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি। ও মুসলমান, এখানে এই ডাক্তার সাহেব থেকে শুরু করে ওনারা ভাইরা মিলেমিশে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করলেন। এই যে আয়োজনে মরহুম আলহাজ কেরামতুল বিশ্বাস, ওনার পরিবারবর্গ, হাজী সাহেবের পরিবারের মানুষ, সন্তানাদিরা মিলে বাগান সাজিয়েছেন। উদ্দেশ্য কি? চেয়ারম্যান মেম্বারের জন্য না, দুনিয়ার নাম কামানোর জন্য না, একটাই উদ্দেশ্য, যদি মাহফিল থেকে একজন মানুষও বুঝে বাড়ি যায়, একজন মানুষও যদি বুঝে বাড়ি যায়, মরহুম কেরামত আলী সাহেব না, ওনার পরিবার বর্গে বংশের মানুষ যারা কবরে চলে গেছে, শুধু কেরামত আলী সাহেব না, এই মাহফিলের জন্য যে ছেলেরা ভলান্টিয়ার হয়ে কাজ করতেছে ওদের পূর্বপুরুষ, শুধু তাই নয়,
আপনারা যারা এসে বাগান সাজাইলেন, আপনারা যারা এই মাহফিলের চারপাশ দিয়ে এসে রণবৃদ্ধি করলেন, একটা খুঁটি গাড়ার সাথে সাহায্য করেছেন, ডাক্তার সাহেব এবং তার ভাইদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ যারা দিয়েছেন, আমার আল্লাহ এই ব্যক্তিটাকেও মাহরুম করে দিবে না। তাদের পূর্বপুরুষ সহ কবরে যারা চলে গেল, এই কবর থেকে তারা নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, নেকির কমতি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যান আমার দিকে তাকান। আজকের মাহফিলে যারা বসে আছেন, ওই যে বলছিলাম দোয়া কেন করে যাবেন আপনি, একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব জামানার একজন বড় ওলি। বলবেন হুজুর হাসান বসরি কে, উনি কত বড় ওলি ছিলেন একটু বুঝাই। হাসান বসরি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানায়। হযরত ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হন, সেই দিন হাসান বসরি ইরাকের বসরাতে ছিলেন। একাধারে 3 দিন পর্যন্ত উনি খাবার খান নাই। 3 দিন পর্যন্ত অঝর দ্বারায় কাঁদছিলেন, কেঁদেছিলেন আর বলেছিলেন হায় উম্মত, হায় আফসোস এই উম্মতের জন্য। এই উম্মত জমানার শ্রেষ্ঠ ব্যক্তিকে কারবালায় হত্যা করে ফেললো। হায় হায়, যাদের রক্তে রাসূল কারীমের রক্ত মিশে আছে, তাদেরকে এই উম্মত কারবালায় শহীদ করে দিল। এইভাবে তিনি একাধারে 3 দিন পর্যন্ত বসরাতে বসে বসে কেঁদেছিলেন। তিনার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় ওলি ছিলেন এই জমানাতে। হাদিসের ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম না আছে। খুব মনোযোগ দেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার জমানাতে একজন মহিলা আসছে। মহিলা এসে হুজুরের দরবারে এসে বললেন, হুজুর আমার মেয়েটা আজকে সকালবেলা মারা গেছে, জোহরের নামাজের সময় তাকে দাফন করছি, বিকেল বেলা আমি আপনার কাছে আসছি। হুজুর আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল, বলেন তো আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, একটু দয়া করে আপনি বলে দেন। হাসান বসরি বললেন, মা আমি বলতে যাব না, আপনাকে একটা আমল শিখাই দেই। ওই আমল করে রাত্রিবেলা যখন ঘুমাবেন, আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান খুব মনোযোগ দিন। মহিলারা আসেনি? হ্যাঁ, প্যান্ডেল ভরে গেছে। আল্লাহু আকবার। এই তো মহিলারা জান্নাতে আগে যাবে। এই এলাকার ভিতরে, এই আপনাদের এলাকার নাম কি? সাতক্ষীরা সদর। মাধবকাঠির মাটির নিচে কত মানুষ গেছে, আর কি কোনোদিন ফিরে আসছে? আমরাও কবরে চলে যাব, কি কোনোদিন ফিরে আসব? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ওই মা কবর থেকে দোয়ার আশায় বসে আছে, আমার খুকা করিম মাহফিলে গেছে, বুঝি কিছু দোয়া আমার জন্য পাঠাই দিবে। ওই আব্বা জান কবরে বসে আছে। হাদিসের মধ্যে আসছে, মানুষের ইন্তেকালের পরে রূহটা কবরের উপরে বসে বসে প্রতীক্ষা করতে থাকে, আমার ছেলে বুঝি আমার জিয়ারতে আসবে,
আমার মেয়েটা বুঝি আমার জন্য কোরআন তেলাওয়াত পাঠাবে, আমার মেয়েটা বুঝি আমার জন্য কিছু জিকির পাঠাবে। কিন্তু ছেলে মাহফিলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। ছেলেটা বাবার জন্য দোয়া করলো না, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। কিন্তু মেয়েটা বাবার জন্য দোয়া করলো না, মায়ের জন্য দোয়া করলো না। ওই মহিলাটা কেঁদে কেঁদে হয়রান, হুজুর আমার মেয়েটা বড় আদরের ছিল, কবরে চলে গেছে, আমি মার কলিজায় মানে না, বলেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাড়ি চলে যান, একটা আমল দিলাম, এশার নামাজ আপনি পড়বেন, 4 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতেও তাই, তৃতীয় রাকাতেও তাই, চতুর্থ রাকাতেও তাই। এইভাবে আপনি 2 রাকাত করে 4 রাকাত আপনি নফল পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বেন। সূরা তাকাসুর পরে ও মা আপনি তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি ঘুমানোর পরে আমার মালিক আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে, আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে নারী মা বোনেরা, নারীদের জন্য 3টা নসিহত নবীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। 1 নম্বরে নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত যদি কোনো নারী করে, আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই নারীকে জান্নাতি 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 বানাই দিব। সুবহানাল্লাহ কি বলা যাবে? কোন জান্নাত? আচ্ছা আপনি বলেন দুনিয়াতে কয় বছর বাঁচবেন? বলার কোন সুযোগ আছে? কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছি, ভৈরবে মাহফিল করার জন্য আমার দোস্ত যায়। ওই যে সিলেট অঞ্চল, একসঙ্গে বহু মাহফিল আমার এই বন্ধুর সঙ্গে করেছি। আজিজি সাহেবের নাম সিলেটের রন্ধে রন্ধে মানুষ চিনে, সাতক্ষীরাবাসী নাও চিনলে সিলেটের মানুষ চিনে। আমার বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর, ফরিদপুরের মানুষ আমার চিনে না। কিন্তু সারা চট্টগ্রাম ডিভিশন আর সিলেট ডিভিশনে যা বলবেন ফরিদি সাহেবকে দেখবেন কানাল কুই দিবে হুজুরের বাসী। খুব মনোযোগ দিয়ে এই কয়েকটা ডিভিশন আমরা বেশি দৌড়াই, যার কারণে মানুষ আমাদেরকে এই অঞ্চলে খুবই ভালো চিনে। আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরের মানুষ আমাকে তেমন চিনে না, কারণ দেশে তো থাকা হয় নাই। মনোযোগ দিয়েন বাপ, 60, 70, 80 বছর আমরা পৃথিবীতে বাঁচবো। ভৈরবে যায় শুনলাম এক বুড়া আমার পাশে বসে রয়েছে। দাদা জিজ্ঞেস করলাম, দাদা বয়স কত? 119 বছর। আমি বললাম এখনো মরেন নাই কেন? এখনো তাজা রয়েছে, আপনার ফাঁসিতে রয়েছি। আমি উড়ে বুড়ার বুড়া, কি বুড়ার বুড়া, তখন চা খাইতেছেন। আমি কি উড়ে সব বড় দোস্ত 119 বছর বয়সী বেটা বসে চা খাইতেছে, তাও রাত 3টের সময়। আমি 2টের সময় যে মাইক ধরছি, রাত 2টে থেকে 4টে পর্যন্ত বয়ান করছি, বুড়া 4টে পর্যন্ত বই দিচ্ছি। আর আমরা দেশের গোলাপান খালি ফেসবুক টিভি, কথা বল না কেন? খালি মানকি সিবাতে ঘুরতেছে, দেখেন যুবক, শত শত যুবক মানকি সিবিতে ঘুরতেছে। আর আমরা কিছু যুবকরা বসে পড়ছে মারহাবা কর। যারা মাহফিলে বসছে আর যারা সার্ভিস দিয়ে টেম্বারি খেলাচ্ছে, ওরা কি একরকম সমান? কখনোই না। এই দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন তো? এক মুরব্বী চিন্তা করছে যে বয়স হয়ে গেছে গা, একটু মক্কা মদিনার থেকে ঘুরে আসি। ছেলেদেরকে বললো, বাবা আবার একটু হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তো আগে তো হাইটে যাওয়া লাগতো, তো কাফেলার সাথে গাধার উপর সরে মাল সামানা দিয়ে ছেলেরা একবারে টাকা পয়সা দিনার টিনার দিয়ে বাবারে বুঝাই দিচ্ছে। তো কাফেলা যেতে 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 বহু দূরে এক কারিয়ার পাশ দিয়ে, গ্রামের পাশ দিয়ে যাচ্ছে। তো দেখতেছে গ্রামের রাস্তায় মেঠো পথের এক পাশে বসে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো চিন্তা করছে মনে হয় ছেলেপেলেরা খাবার টাবার দেয় নাই, বাড়ির থেকে বের করে দিছে। বুড়া মানুষ, আহা, পাশে যায় বলতেছে, বুড়া ভাই তুমি বুড়াকালে বসে বসে কাঁদতেছো? কাঁদতেছি আমি মনের দুঃখে। বলে দুঃখ কি? আমার বাপ হয়ে আমার ধরে ফিরেছি। তোমার আবার বাপ আছে? কহা আছে, বাইক বইছি। তোমার বাপ তো তাহলে দেখতে হইলে কেমন বাপ যে বুড়াকালে বুড়া ফোলারে ফিরেছে। আচ্ছা যাই তো,
তো যাই দেখে জল চৌকির উপরে এক বুড়া বসে রয়েছে, খুনখুনা বুড়া, চুল টুল সব পাইকে সাদা হয়ে গেছে, চামড়া টামড়া গুজে রয়েছে, কিন্তু টনটনা বুড়া। সালাম দিয়ে কয়, কাকা বুড়া কালে বুড়া ফোলাটারে এমনি ফিটেছেন? কয়, সাদে ফিটেছি। হেতাই ওর বাবার লগে দাদার লগে বিয়াদবি করছে, এর লগে ফিটেছি। দাদাও আছে ঘরের ভিতরে বেরিয়েছে। আমি মাপ চাই, আমার বুড়া দেখার দরকার নেই। আমি মাপ চাই, আমার বুড়া দেখার দরকার নেই, জীবনে বুড়া দেখছি। 119 বছর বয়স, ওখানে চা খাইতেছে বসে বসে রাত 3টের সময়। আল্লাহু আকবার। হ্যাঁ মা বোনেরা, যুবক বন্ধু, 60, 70, 80 বছরের জীবন আমরা। আপনি আজকে বাড়ি যায় ক্যালকুলেটর দিবেন, আখিরাতের একটা দিন যত বড় হবে, দুনিয়ার 50,000 বছর তত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, মেহেশ্বরের একটা মাঠ হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জীবন দিয়ে 50,000কে ভাগ দিয়ে দেখবেন কত দিন কত ঘন্টা আপনি পৃথিবীতে বাঁচেন। আখিরাতের একটা দিনের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন হিসাব করে দেখবেন। অথচ আল্লাহ বলে দিলেন, বান্দা ইমানে আমলে যদি কবরে আসো, তাহলে তোমার জন্য একটা জান্নাত বানাইছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়েছি, জান্নাত। ওই জান্নাতের ভিতরে তুমি থাকবা কতদিন? আমি আল্লাহ একটা নহর বানিয়েছি, নদী। এই নদীটা জান্নাতের নিচ দিয়ে যাবে। নদীর 4টা শাখা, একটা দুধের শাখা, আর একটা মধুর শাখা, আর একটা পানির শাখা, আর একটা শরবতের শাখা। আমাদের দেশের দোস্ত আখের গুড় দিয়ে বানাবে নাকি? না না, হ্যাঁ, খেজুরের গুড় দিয়ে বানাবে। এই শরবত লেবু একটু চাপ দিয়ে দিবে। এই শরবত সেই শরবত, যেই শরবত খাইলে কোনোদিন যৌবন নষ্ট হবে না। সুবহানাল্লাহ, কি বাড়ি রে। এই মধু সেই মধু, আপনার দেশের মৌমাছির মধু না রে ভাই। এ মধু সে মধু, যে মধু খাইলে চির যৌবন থাকবে, চিরজীবন চিরজীবন। এই দুধ আমাদের দেশের দুধের মতো দুধ হবে না। এত দামি, হায় আল্লাহ, এত মজার, এত মজার। এর উৎপত্তি কোথায় জানেননি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আল্লাহ আমাকে নিতে নিতে, জিবরাইল আমিন আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন। খুব মনোযোগ দেন, এই নদীর উৎপত্তি কোথায় বলে দিয়ে যায়। নবীজি বললেন, জিবরাইল আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন। বিরাট বড় গম্বুজ। গম্বুজটা এত বড়, কত বড় জানেন সাহাবীরা? একটা আংটি, এই যে হাতের আংটি, সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে সাহারা মরুভূমির কাছে আংটিটা দেখতে যত বড়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, সাহারা মরুভূমি কত বড়? আফ্রিকার 4টে বড় বড় দেশের সমন্বয়ে একটা মরুভূমির নাম সাহারা মরুভূমি। বাংলাদেশের অন্তত 20টা দেশের সমান হবে একটা মরুভূমি। সুবহানাল্লাহ বলা যাবে না? বাংলাদেশের প্রায় 20টা দেশের সমান হবে একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি আমার আংটিখানা ছেড়ে দেওয়া হয়, দেখতে যত বড় দেখা যাবে। নবীজি বললেন, উম্মত রে, সারা পৃথিবীটাকে যদি ওই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয়, সারা মরুভূমিতে একটা আংটি দেখতে যত বড় দেখা যায়, ওই গম্বুজটার উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে গম্বুজ যদি এত বড় হয়, আল্লাহ কত বড়? আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এত বড় সর্বময় ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিক আপনি
যে জমিনের উপরে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আপনি যে আসমানের নিচে বসা, এই আসমানের উপরে আরো 6টা আসমান আল্লাহ দিয়ে রাখছেন। সাতক্ষীরার মুসলমান, ওই গম্বুজের দরজার কাছে নবী গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই গম্বুজের দরজা খুব সুন্দর একুত জমরদ দিয়ে বানানো। জিব্রাইলকে বলেন, জিব্রাইল দরজার চাবি কি? জিব্রাইল বলেন, হুজুর দরজার চাবির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দরজার চাবি হলো বিসমিল্লাহ শরীফ। নবীজি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলে আরো আশ্চর্য। বিসমিল্লাহর হা শব্দ থেকে পানির নহর, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর, রাহিমের মিম শব্দ থেকে শরবতের নহর। 4টা নহর বের হয়ে হাউজে কাউসার হয়ে ওই পানির নহরটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেল। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদা। ওই পানি ওই জান্নাতে একদিন না 2 দিন না, আমার এই বান্দারা চিরদিন 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 চিরদিন, যে জীবনে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সেই নহরের পানি পান করাবো। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিব। 10টা দুনিয়া যত বড় হবে, একটা জান্নাত আমি বান্দাকে সর্বনিম্ন করে দান করব। 10টা দুনিয়ার সমান একটা করে জান্নাত আমি আল্লাহ দেব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কেন দেবেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপরে রাজি হবে, তারাও আল্লাহর উপরে রাজি হবে। মুসলমান সাতক্ষীরাবাসী ভালো করে শুনে নেন, এই মাহফিল থেকে বুঝে যাবেন তাহলে দুনিয়াটা অল্প সময়ের জন্য আমাদের জীবন আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, যে মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হাজী সাহেব চলে গেছে, কিন্তু যোগ্য সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে। যদিও তারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত। আমার দেশের বহু ছেলেরা মাদ্রাসায় পড়ে, দোয়া মানে না। আসতে করলেন কে? জোরে খান, আরো জোরে। সাতক্ষীরার মুসলমান জোরে বলে, যেই ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না, তার চাইতে 1000 গুণে এই সন্তান ভালো যে ছেলে কলেজে পড়ে দোয়া মানে। আচ্ছা বলেন তো, 40 বছর একটা বাবা পরিশ্রম করে সন্তানের কাছে কি চায়? মুরব্বীকে জিজ্ঞেস করবেন, বাবাকে জিজ্ঞেস করবেন, মুরব্বী তুমি বুড়া কালে তো কিছু খাইলে না, জমি একটা বেঁচে কিনে তারপরে ভালো মন্দ খাইয়া যাও। বুড়া মাথাটা নিচু করে বলবেন, না রে বাবা, আমার ছেলে পেলেরা থাকবে, ওরা কোথায় খাবে, কোথায় দাঁড়াবে না। আমার বাচ্চারা বলে, মুরব্বী কি জন্য আপনি কত কষ্ট করেন, ওরা আমার কবরের পাশে যা আমার জন্য দোয়া করবে। কি কথা কন না কা? যে ছেলে বাবার মরার পরে দোয়া করে না, দোয়া মানে না, ওই ছেলে পালার চাইতে কুত্তা পালাম ভালা। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? হচ্ছে। আপনাদের আঞ্চলিক ভাষায় বলছি, হচ্ছে দোস্তর ভাষা, হচ্ছে। ঠিক আছে, চলবে। জিন্দিগি দিচ্ছি তো, ওই যে আসল জিন্দিগি মারতেছি জিন্দিগি। পুরা দোয়া করবি না কে? দোয়া তো করতেই হবে, দোয়া মানতেই হবে। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া তো মানতে হবে। দোয়ার ওয়াজ করতেছি। হাসান বসরির জীবনে আমি লিখছি না, ঘটনা লিখেছি ইমাম সাখাবি। ইমাম সাখাবি কি আমার দোস্ত জানে, আপনার সাধারণ লোক চিনবেন না। ইমাম সাখাবি ইমাম হযরত আসকালানির ছাত্র, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহির একবারে মানে সহপাঠী বন্ধু। আমরা যেমন একসাথে ওয়াজ করি, ইমাম সুয়ুতী ইমাম সাখাবি একসাথে কিতাব লিখতো। লক্ষ লক্ষ হাদিস ওনাদের মুখস্থ ছিল। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
ওনার একটি কিতাব আছে আল কাউলুল বদি, আমার ঘরে আছে। এই কিতাবের ভিতরে উনি ঘটনাটা লেখছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, যাও তুমি রাত্রিবেলায় যে এই আমল করে ঘুমাও, আল্লাহ স্বপ্ন দেখাবে। মহিলা যে এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লো সূরা তাকাসুর দিয়ে, আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমানোর পরে দেখে আহা, মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর চিৎকার মেরে বলতেছে, মা ও মা, আমি জাহান্নামের কঠিন কষ্টের মধ্যে আছি, মা আমি খুব কষ্টের মধ্যে আছি। আহা, কোন মা কি সহ্য করতে পারে? আহা, মাটা ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেছে, আমার মেয়েটা জাহান্নামের মধ্যে পড়তেছে। ও নারী, আপনাকে বলতেছি, হে মা আপনাকে বলতেছি, সেই দিনের মায়েরা তাহাজ্জুদ কাজা করতো না, সেদিনের মায়েরা, সেদিনের বোনেরা বুরকা ছাড়া রাস্তায় বের হতো না, আর আপনি তো বুরকাই আপনার নাই। হাই হাই হাই, এই বেডিরে কেমনে ওয়াজ শোনাবো বলেন তো? হ্যাঁ, ফ্যাশন হয়ে গেছে না? বুরকা নাম দিছি, আমি নাম দিছি টুরকা। হ্যাঁ, বন্ধু খালি বলতেছে জিন্দিগি, জিন্দিগির কথা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আয়াদাম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আয়াদাম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আরে যুবতী মেয়ে জাহান্নামে, মা পেরেশান হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার দৌড়ে আসছে, হুজুর আপনার দেওয়া আমল অনুযায়ী করার পরে দেখেছি আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখারের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। মা মা বলে চিৎকার করেছে, আমি মার কলিজায় মানে নাই। হুজুর কি করতে পারি বলুন? হাসান বসরি কেঁদে দিয়ে বলেন, মারে আপনি আপনার মেয়ের জন্য বেশি পরিমাণে সদকা দিতে থাকেন, সদকা। মহিলা চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়েছেন, স্বপ্নের ঘরে দেখেন একজন যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের রন্দে রন্দে, পাহাড়ে পাহাড়ে, উপত্যকায় উপত্যকায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, বাগানে বাগানে। ডেকে বলেন, হে যুবতী, কে গো তুমি জান্নাতের বাগানে ঘোরো? বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যে মেয়েটার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিলেন আমাকে দেখার জন্য, খোঁজ নেওয়ার জন্য যে আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বললেন, মা বলো তো তুমি জান্নাতে কি কারণে আসলা? মেয়েটা বলতেছে, হুজুর আমাকে যে এই গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল, এই গোরস্থানে 70,000 মানুষ কবরস্থ করা হয়েছে, আমি একা না, আর 70,000 মানুষ ওই গোরস্থানের মধ্যে ছিল। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করে গিয়েছিল। হুজুর ওই দুরূদের কারণে, দোয়ার কারণে আল্লাহ খুশি হয়ে
আমাদের 70,000 গোরস্থানবাসী যারা ছিল সবার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে মালিক জান্নাতি 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 বানাইছে। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দোয়া কি হবে? দোয়া চলবে। তাহলে যেই ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না, ওটা মানুষ হতে পারে না। এক কথা বলেন না কেন? ওটা কি হতে পারে নাই? ও মানুষ হতে পারে না, মানুষ হতে পারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। কি কথা কর না কা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যে ছেলে দোয়া মানে না, ওইটা পালার সাথে কুত্তা বালা বালা। বলবেন হুজুর কুকুরের সাথে তুলনা করলেন কেন? আপনার বাড়ির কুত্তাটারে আপনি খাওয়াবেন, পচা দিবেন, গলা দিবেন, উচ্ছিষ্ট দিবেন। কুত্তা আপনার মনিব, এমন ভাবে সে তার দায়িত্ব পালন করবে। 7 দিন যদি আপনি বাড়ি ফিরেন, 7 দিন পরেও যদি বাড়ি ফিরেন, এই কুত্তাটা দেখবেন দৌড়ে আসবে। দৌড়ে এসে আপনার চারপাশ দিয়ে মুসরায় মুসরায় লেজটা গুটায় গুটায় আপনারা শুকতে থাকবে, চারপাশ দিয়ে ঘুরবে আর খালি কবে মালিক আপনি কইছিলেন। 7 দিন আপনারা না দেখে আমি পাগল হয়ে গেছি। কুত্তা আপনার কাছে সারেন্ডার করে মালিক আপনি আইছেন, আমি যে কি খুশি হয়েছি। কি কথা বলেন বাজান? খুব মনোযোগ দিয়েন। এই কুত্তাটা বাবারে, এই কুত্তাটা আপনার কাছে সারেন্ডার করেছে, আপনার কৃতজ্ঞতা পালন করলো। আমাদের দেশে অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করে না, অনেক কষ্ট করে স্বামী এই কাজ বাজ করে আসলে, ও জরিনার মা 1 গ্লাস পানি দাও, নিয়ে খাও। এইটাও কুত্তার চাইতে খারাপ। দোস্ত আমার মনে আগে বছর দাওয়াত নসিব হইতো না। হ্যাঁ, বিড়িটা যে চেঁচাচ্ছে, আগে বছর ডাক্তার সাহেবের কাছে দরখাস্ত দেবো, এই হুজুর আইলে আমরা আইতাম না। আপনারা ভোট দিবেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। 7টা যুবকরা পারে। আরে আসহাবে কাহাবের কুকুর 7 জন আল্লাহর ওলিকে পাহারা দেওয়ার জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ বলেন আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা মিন আয়াতিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? এই কুত্তার কাহিনী আল্লাহ কোরআনে বলেছে, আর হাবা বলা যাবে না। এই কুকুরের নাম ছিল কিতমির। এই কিতমির কুকুরটা আল্লাহ 7 জন ওলিকে ভালোবাসলো। এই ওলিদেরকে তৎকালীন জমানার কাফের বাচ্চা তারাই দিল। তারা দৌড়ে আসতেছে, কুত্তাটাও পাশে পাশে আসে। একজন একটা লাঠি দিয়ে কুত্তারে বাড়ি মারলো, কুত্তার জবান খুলে গেল। ডাক দেখো, ও আল্লাহর ওলিরা, আমাকে মারবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার জন্য আমি আপনাদের সাথে হইছি, আমাকে তারাই দিবেন না। এই কুকুর 7 জন ওলির সঙ্গে চলে গেল। তারা গুহার মধ্যে যা ঘুমাইলো। এই কুত্তাটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। আহারে কি ত্যাগ, কি কৃতজ্ঞতা! পাহারা দিতে 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 না খেয়ে 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 কুকুর ওইখানে মারা গেল, মরে গেল, মরে গেল, মরে গেল। কিন্তু কুকুর দরজা ছাড়লো না। কুকুর মরে গেল, মরে গেল, মরে গেল, মরে গেল, কিন্তু দরজা ছাড়লো না, দরজা ছাড়লো না। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো। আল্লাহ দেখলো এই কুকুরের কত বড় কৃতজ্ঞতা, সে তার আপন বন্ধুদেরকে সে ছাড়ে নাই। পাহারা দিতে 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 মারা গেল। আল্লাহ বলেন আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিম
কালু মিন আয়াতিনা, আমার আয়াত, আমার নিদর্শনাবলীর মধ্যে কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাবের ঘটনা, আল্লাহ এই ঘটনাকে আশ্চর্য নিদর্শন বলে দিলেন। আহা, এই কুকুরটাকে নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বললেন, উম্মাত, এই কুকুরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের তাসনিম নদী, একটা নদী আছে নাম তাসনিম, বেহেশতের একটা নদী আছে তাসনিম, এই নদীর ভিতরে যাকে গোসল করাবে তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। এই কুকুরটাকে ওই পানি দিয়ে গোসল করাইলো, ভিতরেও পাক হইলো, বাইরেও পাক হয়ে গেল। কুত্তার আকৃতি বাদ দিয়ে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই 7 জন আল্লাহর ওলি যুবকের সঙ্গে আমার আল্লাহ এই কুত্তাটাকে জান্নাতি বানিয়ে দিল। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজান, আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ জোরে বলেন আছে। আরে কুত্তায় যদি জান্নাতে যায় তাহলে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? কে বলেছে? কোরআন কি এই আপনার আমাদের কথা না আল্লাহর কথা? হ্যাঁ, বুঝে যাবেন। এই যে দেখেন, কুত্তাটা আপনার বাড়িতে আসে, আপনার চারপাশ দিয়ে ঘুরে, কুত্তাকে মালিক আপনি আমার ভুলে গেছেন। আর কতদিন হলো আপনারা দেখি না। আমার ঘরে একটা বিলাই আছে, বাড়িওয়ালা গেছে বাপের বেদ বেড়াইতে, প্রায় গত জুমার পরে আমি বেরিয়েছি, আজকে বাসায় ঢুকছি। আজকে বাসায় ঢুকার পরে সকালবেলা 11টার সময় ঘুম ভাঙছে। ছেলেটারে বললাম, মাদ্রাসার ছাত্রটাকে বললাম তাড়াতাড়ি একটু খাবার টাবার নিয়ে। তো খাবার টাবার আনতে আনতে আমার ওয়াইফ বাচ্চা কাছে নিয়ে ঘরে ঢুকছে। তা আমার বলে নাই যে আমি আসতেছি। তো বাসায় ঢুকছে, ঢুকার পরে বিলাই কেমন টের পাইছে আমি এসেছি। এই আইয়া এই চেঁচাচেঁচি শুরু করছে, খাউন দেন, খাউন দেন, ক্ষুধা লাগছে, খাউন টাউন দেন। পরে সে খানা খাওয়ার সময় ওরে খাওয়াইয়ে হের করে আমি বাইতেছি। 7 দিন পরে পাই এটা পাগল হয়ে গেছে একটা বিড়াল পর্যন্ত। আল্লাহু আকবার। জরিনার মার কাছে কইতেছেন, জরিনার মা, ও একটু পানি দাও, শরবত দাও, লে খাও। দিছে একটা ধমক। এটা কুত্তার চাইতে খারাপ। কৃতজ্ঞতা নেই। হ্যাঁ মুসলমান, কৃতজ্ঞতা হতে হবে, কৃতজ্ঞ। দুনিয়াতে কৃতজ্ঞতা যদি না থাকে মহা মুশকিল। দোয়া 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 দোয়া। যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, এটা অকৃতজ্ঞ সন্তান। কি কথা বলেন না কেন? এই কোরআন বলে, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে আমি বলেছি। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতের ভিতরে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে আমাকে লালন পালন করেছে, ছোট্টকালে লালন পালন করেছে, আমাকে কোলে করে করে দুলি দুলি ঘুম পাড়িয়েছে, বুকের ভিতরে নিয়ে গরম করে কাপড়ের মধ্যে ঘুম পাড়িয়ে রাখছে। আল্লাহ, তুমি সেইভাবে আমার পিতামাতাকে লালন পালন করো। আমার মালিক আমার আল্লাহ নিজে দোয়া শিখাইলেন। আর আমার দেশের ছেলেরা এখন দোয়া মানে না, কয় এটা বেদাত। কে বলছে রে? শায়েখ বলছে। তোর শায়েখ তোর দোয়াও খাইছে। তোর 8 টাকা তারাবির, 20 টাকা তারাবির 8 টাকা বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। ওই আস্তে কোন, কে জোরে কোন। মসজিদে জুতা চোর আছে না নাই? কি চোর? এই জোরে কোন। জুতা চোর পাইলে কি চুমা দেন? কারণ কি? এটা জুতা চোর, এটা হলো গরিব চোর। যারা মসজিদ থেকে জুতা চুরি করে নেয় হলো গরিব চোর। এর মানে কিছু টিছু নাই, পাইছে 1 জোড়া জুতা নিয়ে বেঁচে খাইব, এলো গরিব চোর, ছেঁচড়া চোর। আপনার মসজিদ থেকে
থেকে আজকে নামাজ চুরি হয়ে গেল 12 রাকাত। সারা জীবন সাহাবীরা নামাজ পড়লো 20 রাকাত, তাবিরা নামাজ পড়লো 20 রাকাত, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হাজার হাজার শত শত বছর ধরে মুসলমানরা নামাজ পড়লো তারাবির নামাজ 20 রাকাত। আজকে তারাবি চুরি হয়ে গেল 8 রাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে। তার মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিছু আর আন্তর্জাতিক বলে হুজুর দলিল কি? আমি কত দলিল দেবো? আমার ঘরে এত কিতাব আছে, দলিল ধরে কবরে থুই দিয়ে যাবে। আর কিতাব কইতাম বলেন তো, আর কি বলবো? হযরত ওমরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী, 10 জন আশারে মুবাশশারা সাহাবী, তখন 9 জন জিন্দা, 3-4 খলিফার 3 খলিফা জিন্দা। নবী বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররা রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, হযরত আলী সহ 9 জন আশারে মুবাশশারা সাহাবী তখনও জিন্দা। তাদের উপস্থিতিতে হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? অদ্যাবধি পর্যন্ত মুসলিম মিল্লাতে এখনো 20 রাকাত চালু হয়ে আছে। কোটি কোটি মুসলমান 20 রাকাত তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। আজকে 12 রাকাত চুরি হয়ে গেল, আর আপনি বলতেছেন শায়েখ বলেছে। ঢের কপালে লাথি মার শায়েখের, যে শায়েখ নামাজ চুরি করে। কথা বলেন ঠিক না বেটে? আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। খালি বলে মিলাদ পড়লে বেদাত, কি কথা বল না? খালি কয় মিলাদ পড়লে বেদাত। আরে 12 রাকাত নামাজ যারা চুরি করছে ওরা হলো সবচেয়ে বড় বেদাতি। কে কথা বল না? কে জোরে কর। হযরত ওমর যে কাজ করেছে এই কাজের উল্টে যারা করবে তারা তো অরিজিনাল বেদাতি। আল্লাহর নবী বলেছে ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ মানবে, অসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে। এই সুন্নতের বিপরীত যারা করবে ওরা হলো অরিজিনাল বেদাতি। মিলাদ পড়লে বেদাত। আচ্ছা, মিলাদ পড়লে কি বেদাত হবে? আমি আপনাকে বলি, আমি আপনাকে বলতেছি, বুঝাই বলতেছি, যারা মিলাদের বিরোধিতা করে, আমি আমার ওই ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন, মনোযোগ দিন তো। প্রথমত মিলাদ আমি শেষ করে দেব, আপনাদের কষ্ট হচ্ছে জানি, রাত বেশি হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ চলবে? একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব মনোযোগ দিন। না সারা রাত চলবে না। আপনারা যে বলছেন, এই বলতে দেরি হয়েছে, নেকি লিখতে দেরি হয়নি। নেকি লেখা হয়ে গেছে এখন। হ্যাঁ ঠিক আছে, আগামী বছর হবে ইনশাআল্লাহ। আমার দোস্ত বলেছে আগামী বছর মাগরিব থেকে শুরু হবে, ফজরের পরে ইনশাআল্লাহ একবারে 100 ডেক নিয়ে তারপর যাবে। আল্লাহ ততদিনে এই হাজী কেরামতুল্লাহ সাহেবের পরিবার পরিজনকে আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক এবং সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করে বলে না আমিন। এরকম পরিবার বাংলাদেশে বহু আছে, কিন্তু বাপের জন্য দোয়া করার মতো নাই। ঢাকা শহরে আমি তো বসুন্ধরায় থাকি, কোটি কোটি টাকার মালিক, বাপের কবরের কাছে দাঁড়ানোর টাইম পাই না। বুঝলাই যে বাবা সাহেব মুরিদ হয়ে গেছে। বাবা সাহেব বুঝছেন, বাবা সাহেব বোতল সাহেব, বোতল সাহেব চিনলি, বোতল একটা ধরে টান একটা দিয়ে এসে ঘরে এসে ফুলায় বাপের কাজ, বিয়াই ভালো আছে, বিয়াই ভালো আছে। বাবা বোতল সার মুরিদ হয়ে গেছে, বোতল সার মুরিদ। এরকম বহুত আছে। আল্লাহ পাক এই ফ্যামিলি থেকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, মনও দিয়ে দিচ্ছেন। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এরকম ফ্যামিলি বাংলাদেশের ঘরে ঘরে তৈরি করে দেয়, বলে না আমিন। বাবার জন্য এরকম দোয়া খায়, গ্রামবাসীর জন্য, মরহুমদের জন্য আল্লাহ সবারই দিয়ে করায় না। এই যে মাগরিব থেকে শুরু হয়েছে এই পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে, ভাই সব হয়েছে না ভাই? এই মাহফিল শেষে একটা দোয়া হবে, আল্লাহ মরহুমদের কবরে তুমি সব পৌঁছাও। ওই যে আল্লাহর ওলি
11 বার দুরূদ শরীফ পড়ে মরহুমদের জন্য দোয়া করে গেলেন, 70,000 কবরের আযাব মাফ হয়ে গেল। আচ্ছা জোরে বলেন তো সুবহানাল্লাহ। হাসান বসরি কোন জামানার? ইমাম হুসাইনের জামানার। ওই জামানাতে কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া ছিল, আর বর্তমান জামানায় এসে বেদাত হইছে। কি বুঝলেন আপনি? ইমাম হুসাইনের জামানায় এটা জায়েজ ছিল, মুস্তাহাব ছিল, নেকির কাজ ছিল, আর এখন এসে বেদাত হইছে। তার মানে বুঝা গেল আসলে আমরা যারা দোয়া মানি তারা বেদাতি না, যারা দোয়া মানে না ওরা হলো অরিজিনাল বেদাতি। বেদাতি চিনে যাবে, বেদাতি চিনে যেতে হবে, চিনে যেতে হবে। বেদাতের উসুলও চিনে যান। মা উহদিসা আমি লিখিনি, ইমাম শাফিঈ লিখেছেন, পৃথিবীর 4 আলেমের এক আলেম। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালাহ। ইমাম শাফিঈ, ইমাম বাইহাকি, ইমাম নববী, ইমাম হাজর আসকালানি, মুল্লা আলী কারি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি, ইমাম হাজর আসকালানি, ইমাম হাজর হাইতিমি আর শাফিঈ, পৃথিবী কয়জন? আমি 55 জন মুহাদ্দিসের বেদাতের তাফসীর আমার ঘরে আছে। ইমামরা লিখেছেন যেটা সুন্নতের কিতাবুল্লাহর বিপরীত, কোরআনের বিপরীত, কোরআনের সিদ্ধান্তের বিপরীত, প্রিয় নবীজির সুন্নতের সিদ্ধান্তের বিপরীত, সাহাবী, তাবিঈন, তাবিনরা যেই মাসালার পক্ষে ফতোয়া দিয়েছেন সেই পক্ষের ফতোয়ার বিপরীত, এবং ইজমায়ে উম্মাত উলামায়ে মুজতাহিদিন বসে যেই ফতোয়া লিখেছেন সেটার বিপরীত যারা করবে, ইমাম শাফিঈ বলতেছেন ফাহাদিহি বিদআতুদ দালালা, ওটাই হলো বেদাতে দলালা, ওটা বেদাতি। আজকে যারা 8 টাকার তারাবি বানিয়েছে ওটা বেদাতি, যারা আজকে 1 রাকাত বেতের করেছে ওটা বেদাতি, যারা আজকে দোয়াকে মানতেছে না, দোয়া করাকে আজকে অস্বীকার করতেছে বেদাতি, আজকে কবর জিয়ারতের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া কালাম করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করাকে যারা দোয়া করে ওটা বেদাতি। কি কথা বলেন না কেন? বেদাতি। আমরা বেদাতি না, ওটা নিজে বেদাত। আমপুরি ওই আল্লাহকে খুশি করেছিলেন হযরত শাহজালাল ইয়ামানি, ওই আল্লাহকে খুশি করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি, ওই আল্লাহকে খুশি করেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, ওই আল্লাহকে খুশি করেছিলেন বরফের গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওই আল্লাহকে খুশি করেছিলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহকে খুশি করেছিলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহকে খুশি করেছিলেন আল্লাহর যত প্রিয় ওলিরা কবরে ঘুমাই গেলেন, মাটির নিচে শত শত বছর পর্যন্ত মাটি তাদের শরীর স্পর্শ করতে সাহস করে নাই। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, এই কোরআন, এটার ভিতরে কি কোনো ভুল ত্রুটি আছে? সন্দেহ কি আছে? আল্লাহ কালামে বলে দিলেন কুল্লু নাফস, প্রত্যেক জীবন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আপনার আমার সামনে যে ফুল আছে একেও মরণের স্বাদ নিতে হবে, যে মাটির উপরে বসে আছেন তাকেও মরণের স্বাদ নিতে হবে, যে ঘাসের উপরে বসে আছেন তাকেও মরণের স্বাদ নিতে হবে, যে কুকুর আপনার বাড়ি পাহারা দেয় তাকেও মরণের স্বাদ নিতে হবে, যেই বিড়াল আপনার খাটে আপনার কম্বলের নিচে ঘুমায় তাকেও মরণের স্বাদ নিতে হবে, যেই ফেরেশতারা আছে তাকেও মরণের স্বাদ নিতে হবে, যে মানব দানব জিন পরি সৃষ্টি মাখলুক আছে তাকেও মরণের স্বাদ নিতে হবে। আপনি যে দুনিয়ার মধ্যে আছেন এই গাছ তরু লতা পাতা যা কিছু আছে একেও মরণের স্বাদ নিতে হবে। প্রত্যেকটা জীবনকে মরণের স্বাদ নেওয়া লাগবে। কোন মানুষই মরণ থেকে বাঁচতে পারবে না, কোন মানুষই মরণ থেকে বাঁচতে পারবে না, কোন মানবই মরণ থেকে বাঁচতে পারবে না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, আল্লাহ বলেন এই মৃত্যু তোমার কাছে যাবে, এই মরণ তোমাকে খুঁজতে থাকবে, এই মরণ থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আসে ওই মরণ আসার আগে
দুনিয়ার জগৎ থেকে মালিককে খুশি করা লাগবে। যেই মালিক এই কোরআন নাজিল করেছেন, সেই মালিক এই কোরআনের মধ্যে বলেন, হে আমার বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যদি কবরে যাও, ইমানে আমলে যদি কবরে যাও, ইমানে আমলে যদি কবরে যাও, উলাইকা হুম খায়রুল বারিয়া, তুমি হবে সৃষ্টির মধ্যে সেরা। এই মালিকই কোরআনে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউজাতিল জান্নাহ। ইমানে আমলে যদি কবরে আসো, তাহলে তুমি তোমার কবরটাকে আমি আল্লাহ রওজা বানায় দিব, রওজা বানায় দিব, রওজা বানায় দিব, জান্নাতের বাগান বানায় দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝতে অসুবিধা, কষ্ট হচ্ছে? তাহলে মাহফিলে কি দোয়া করে যাওয়া যাবে? কেন যাবেন? ডাক্তার সাহেব আমাকে একটা কথা বলছেন, ওনার আব্বাজানের একটা ওসিয়ত ছিল, একটা ওসিয়ত ছিল, বাবা মানুষকে খাওয়াইও। আমার কলিজায় লাগছে এটা। বলে হুজুর কেন লাগছে? ছোট্ট করে বলি, আপনাকে যদি বলি বাপ আপনার ছেলেটা খুব উপযুক্ত হয়েছে, তো একটা মেয়ে দেখছি বিবাহ দিবেন, তো আপনি জিজ্ঞেস করলেন ফরিদে হুজুর মেয়েটা কি করে? বললাম পতিতলায় থাকে। বলেন আপনি কি আপনার যুবক সুঠাম সুন্দর ছেলেটার সাথে কি পতিতলের কোনো মেয়ের বিবাহ দিবেন? অনেক যুবকরা আমাদেরকে খুব মহব্বত করে, বলে হুজুর প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনি, এত পরিমাণে ভালোবাসে যে দেখা হইলে বুকের মধ্যে জড়িয়ে ঘুরিয়ে ধরে পাগলের মতো হয়ে যায়। ওই যুবককে যদি বলি ছোট তোমার জন্য একটা মেয়ে দেখছি পতিতলায় থাকে, ও ছেলে কি আমার কথা মানবে? মানবে না। পতিতলের কোনো মেয়েকে কেউ গ্রহণ করতে চায় না, সমাজ থেকে সে একেবারে বঞ্চিত। সে এক আলাদা অন্ধকার জগতের মানুষ। কত পুরুষের শয্যাশায়ী সে হয়েছে টাকার বিনিময়ে, তার মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে, ভিতরেও নাপাক বাহিরেও নাপাক। এ মুসলমান, সৃষ্টির নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। সৃষ্টির নিকৃষ্ট পুরুষ সেই পুরুষ যে টাকা দিয়ে অন্য নারীর দেহ কিনে ভোগ করে। মোহতারাম উপস্থিতি, প্রতিটা নারী কাস্টমারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছে। এমন সময় কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে ফেলছে। বুঝে যাবেন লক্ষ্য দলিলে কাজ হয় না, বিবেকের দলিল হলো সবচেয়ে বড় দলিল। বিবেকের বুঝ হচ্ছে সবচেয়ে বড় বুঝ। বাংলাদেশে বহু ভাই আছে নামাজ পড়ে কিন্তু বোনের জমি বুঝাই দেয় না। এ কথা বলেন না কেন? বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। বোন এসে বলে ভাই জমি দিবি না, পরে নিস। এই পরে নিতে নিতে ভাই কবরে চলে গেছে। কি কথা কন না কেন? ভাই কবরে চলে গেছে পরে নিস বলতে বলতে, কিন্তু বোনের জমি দেয় নাই। আচ্ছা বলেন জমি কি বুঝাই দেওয়া লাগবে না? লাগবেই তো। মালিক ইয়াউমিদ্দিন, এই কোরআন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমি মালিক হচ্ছে বিচার দিনের মালিক। দুনিয়ার আদালত থেকে তুমি জজ কোর্ট, আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মুক্তি পেলে, হে মামলায় হেরে গেলে জজ কোর্টে যেতে পারেন, ওখান থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আপনি মামলা খালাস পেতে পারেন। কিন্তু মাগার আল্লাহর আদালত থেকে মামলায় খালাস পাওয়ার কোন রাস্তা নাই। বহু ভাই সেই দিন মামলার আসামি হয়েছে। আমার এলাকায় একজন বোন এসে বলতেছে ভাই কিছু টাকা দেন। আমি বললাম কারণ কি? বলে ওষুধ কিনতে হবে। তা বললাম আপনার ভাই তো অনেক পয়সার মালিক, আপনি টাকা চান, দেয় না। আমি বললাম আচ্ছা বুঝলাম, আপনার তো অনেক জমি আছে, ভাগে পান, বাইরে বুঝাই দেয় না। আমি বললাম চান না? চাইলে খালি পরে নিস। আমি বললাম হজ করে আসছে, তো হজ করে আসার পরে ডিগ্রি আরো বাড়ছে। কি বুঝলেন? ডিগ্রি আরো বাড়ছে হজ করে আসার পরে। হ্যাঁ মুসলমান, ওই পতিতা নারী
জন্য কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো, ঠিক এমন সময় একটা কুকুর হাঁপায়া হাঁপায়া রাস্তা দিয়ে যাচ্ছে। পতিতা নারীর মনে বড় মায়া লাগছে। আহারে, আমার মালিকের একটা সৃষ্টি কুকুর, পানির অভাবে জিহ্বা বের হয়েছে না, এই কুকুর পানিবিহীন মরতে পারে না। পায়ের মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে আমার রাসূল সহিহ বুখারীর মধ্যে বলেন, উম্মত, আমার মালিক আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেল। আমার আল্লাহর সাথে সাথে ওই পতিতা নারীর সারা জীবনের অপকর্মের গুনাহগুলি মিটাইয়া মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিছে। না হয়েছে না? সুবহানাল্লাহ, মনে বুড়ো হয়ে গেছে। একসাথে জোরে বলে, এই পাশ থেকে আওয়াজ আসে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জোরে বলাইতেছি বুঝে যাবেন, আরো জোরে বলেন। কিসের জন্য মাফ হলো? একটা কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারী সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল। হায় হায় হায়, আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়াবান। এই কোরআন আল্লাহ বললেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة قل يا عبادي الذين اسرفوا على أنفسهم বান্দারে নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করে ফেলছো, জীবনের অনেক ভুল তুমি করছো, বান্দার চিন্তার কারণ নাই, পেরেশান হইও না, ভয় পাইও না। আরে বান্দা, তওবা যদি করতে পারো, আমি মালিক ওয়াদা করতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আমার দিকে তাকাবেন একটা মিনিট, জাস্ট অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। একটা পতিতা নারী কুত্তাকে খাওয়ানোর জন্য যদি জান্নাতে যেতে পারে, 100টা তাবারকের খাবার কি বৃথা যাবে? আসতে বললেন কেন? জোরে বলুন, বৃথা যাবে? বুঝে যাবে। ডাক্তার সাহেব বললেন রাত্রিবেলা দিওয়াতে কারাকারি ফারাফারি করে অনেকে 1 টুকলার জায়গায় 6 টুকলা লয়ে গেছে, এখন দিনে দেয়। আচ্ছা, যারা রাত্রিবেলা 1 টুকলার জায়গায় 6 টুকলা নিল, এরা জান্নাতে যাবে না? কে জান্নাতে দিবেন না? কে? কারণটা কি? 1 টুকলার জায়গায় যে বেটা 6 টুকলা দিছে, এই 1 টুকলার জায়গায় 6 টুকলা নিয়ে মুস্তাহাব না ওয়াজিব কোনটা? হ্যাঁ, আচ্ছা, আমরা দেশে কিছু মানুষ আছে দেখবেন বাদামালার কাছে যায়, এ বাদামালা তোর বাদামের দাম কত রে? আমার বাদামের দাম হচ্ছে 100 গ্রাম 25 টাকা। মাপ কত মাপ? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম বাদামালা মাপতে মাপতে এই দিয়ে 25 গ্রাম খাইয়ে লাইছি। এরকম আছে না? বেশিরভাগ আমরা যুবক শ্রেণীরা এটা করে, 4-5টা দুষ্ট একবারে যায়। আচ্ছা, ওই বাদামালার ব্যবসা কত? 500 টাকার বাদাম নিয়ে 1000 টাকার বাদাম নিয়ে বসে সারাদিন বেশিও 500 টাকা লাভ করে। 4-5 দিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, 25 গ্রাম বাদাম খাইলে ওরা লাভ থাকে কি? গরিব মানুষ। বিবেকের মধ্যে কিভাবে কুত্তায় মুইতে দিছে খালি চিন্তা করছেন। কি আসেন কে? কুত্তাই এমন ভাবে বুঝছে, জোর বুঝি নাই। মেহেশ্বরের মাঠে বাদামালার পিছনে লক্ষ লক্ষ বছর দৌড়াইতে, আর খালি কইতে বাদামালা মাফ করে দে, বাদামালাকে আইসি গেট আউট, সরে যা, আজকে চান্স নাই। সব
হ্যাঁ, এগুলি কাজ করবেন না। আপনার জন্য এক প্যাকেট বরাদ্দ, এক প্লেট বরাদ্দ, ওটাই খান। বেশি নিতে গেলে আরেকজনের রিজিকে হাত দিবে না। কি কথা বলেন না কেন? আজকে আপনারা যারা আসছেন একবার পারফেক্ট মুসলমান, এরা সিন্নি তাবারক জিলাফির জন্য কেউ আসে না, সব মহব্বত করে ভালোবাসে ওয়াজ শোনার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? কালকে রাত্রে যারা আসবে তারাও ওয়াজ শোনার জন্য আসবে। আজকে যারা আসছে একবার পারফেক্ট, এর ভিতরে খুদ নাই, আজিজি ভাই কোনো ভেজাল নাই। এটা ভেজাল ছাড়া বুঝুন না। নারে তাকবীর, নারে তাকবীর, ভেজাল ছাড়া। তাহলে আপনারা বলেন তো, প্রতিটা নারী কুত্তাকে খাওয়ানোর জন্য যদি জান্নাত নসিব হতে পারে, কুকুর শ্রেষ্ঠ না মানব শ্রেষ্ঠ? আল্লাহর বান্দাকে খাওয়ানোর জন্য আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবে। ভাই, এই খাবার নিয়ে আমাদের দেশে অনেক উসুল আছে। এটা খাওয়ান যাবে না, মিলাদের পরে যাবে না, আগে যাবে, মরার পরে যাইতো না, পরে যাইতো, খালি নানান ঝগড়া, খালি ভেজা। আর একটা মানুষ মানুষকে তো খাওয়াবারই চাই না। কি কথা কর না, খাওয়াইতেই চাই না। তুই আর ফতোয়া দিস না ভাই, তোর আল্লাহর দোয়াই লাগে। ফতোয়া দিয়ে দিয়ে আমরা শেষ করে ফেলেছি সেদিন। কি কথা কর না, মানুষ মরে গেলে খাওয়ান যাবো না? এক হুজুরের ওয়াজ সেদিন শুনতেছি, আল্লাহ মাফ করে দিই। আমি শ্রদ্ধা করি তাদের মতামতটাকে। ওয়াজ করতেছে, মানুষ মরে যাওয়ার পরে যে ফাতিহা করা হয়, এই ফাতিহার খাবার খেলে আত্মা মরে যায়। আমি কইতেছি, ওরে ভাই, সারা বছর করে কুরবানির চামড়ার টাকা খাইলি, সৎকার টাকা খাইলি, ফেতরার টাকা খাইলি, তাতে আত্মা মরে গেল না? খালি ফাতিহার খাবার খালি আত্মাটা মরে গেল। তোর কি আত্মার আত্মা রে? কি কথা কর না, তোর কি আত্মা? এই আত্মা নিয়ে তুই হুজুর হইছিস কে? বুঝতে পারছিস? এ হলো আমার দেশের অবস্থা। এখন যেহেতু কথাটা উঠছেই, তো মাসালার একটা দলিল আপনাদেরকে দিয়েছে। আজ থেকে 550 বছর আগে একজন ইমাম, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, আল হাবিবুল ফাতওয়া। এই কিতাবের আল মুজাল্লাদুস সানিতে একটা মাসালা লিখছেন, তুলুস সুরিয়া বিইদহারি মা কানা খাফিয়া। এই রিসালার ভিতরে তিনি একটা মাসালা হাদিসে কারীমা লিখেছেন। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখছেন, কিতাবুজ জুহুদ। এই মিসকিনের ঘরে আছে বাপ। এই কিতাবুজ জুহুদের মধ্যে তিনি বিশুদ্ধ সনদ একটা হাদিস আনছেন। ইমাম সুয়ুতি লিখতেছেন, ইমাম তাউস রাহিমাহুল্লাহ ছিলেন 70 জন সাহাবীর ছাত্র। তিনি 70 জন সাহাবী থেকে দ্বীন শিখেছেন, ধর্ম শিখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? কতজন সাহাবী? 70 জন। জোরে বলতে হবে, কতজন? আরো জোরে বলেন, কতজন? আচ্ছা, জীবনে একজন সাহাবীর জুতা দেখছি আমরা? একজন সাহাবীর জুতা ধরার সুযোগ হয়েছে? হাই হাই হাই, 70 জন সাহাবী থেকে তিনি দ্বীন শিখেছেন। আচ্ছা, ধরেন আমাদের ডাক্তার সাহেব হলেন শিশু বিশেষজ্ঞ, উনি একজন অধ্যাপক। ওনার একটা প্রেসক্রিপশন নিয়ে একটা বাচ্চার ব্যাপারে প্রেসক্রিপশন দিলেন। তো প্রেসক্রিপশনটা আইনা আপনি গ্রামের একজন ডাক্তারে বলেন, ভাই তুমি তো গ্রাম্য ডাক্তার, তো প্রেসক্রিপশনটা দেখো তো। তখন গ্রাম্য ডাক্তার প্রেসক্রিপশনটা দেখলো, ধুর উনি বুঝে কি? প্রেসক্রিপশনটা ফেলাই দিয়ে বলে যে ধুর উনি বুঝে কি? উনি এটা বুঝে নাই, উনি প্রেসক্রিপশন ভালো দিছে না। আচ্ছা, তার মানে বোঝা গেল গ্রাম্য ডাক্তারের মাথার ভিতর সমস্যা আছে। কি কথা কর না, কই অধ্যাপক আর কই গ্রাম্য ডাক্তার? তার বোঝা গেল ওনার মাথার ভিতরে প্রবলেম আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফিজ, জামানার মুজাদ্দিদ ও মুস্তাহিদ, 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। উনি দ্বীনের মাসালা দিতে যায় লিখছেন যে ইমাম তাউস রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, ও নবীর উম্মত, আমাদের জামানাতে মানুষের ইন্তেকালের পরে 7 দিন এবং 40 দিন পর্যন্ত আমরা জানতাম মানুষ কবরের মধ্যে খুব পেরেশানির মধ্যে কাটায়। আহা, ইমাম তাউস বলতেছেন এই 7 দিন এবং 40 দিনের দিন ইস্তাহিবুনা আইয়ুতইমু তিলকাল আইয়াম,
এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষদেরকে দাওয়াত করে এনে উত্তম খাবার পরিবেশন করাইয়া মরহুমের জন্য দোয়া করাইতে হবে। ভাই একসাথে বলতে হবে আল্লাহু আকবার। অ্যাটেনশন প্লিজ, আমি কোনো ব্যক্তির বিরোধী না, মনোযোগ দিবেন। কে কি মাসালা দিলে এটা আমার দেখার টাইম নেই। 1450 বছর আগে নবীর সাহাবীদের জমানাতে মানুষের ইন্তেকালের পরে মানুষকে দাওয়াত করে এনে উত্তম খাবার খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করানো হতো। সেই সময় এটাকে মুস্তাহাব মনে করতেন। ওই সময়কার ইমাম বলতেছেন ইস্তাহিবুনা, 70 জন সাহাবীর ছাত্র বলতেছেন ইস্তাহিবুনা। আমাদের কাছে এটা মুস্তাহাব ছিল, নেকের কাজ ছিল, সওয়াবের কাজ ছিল। ওই সময়কার নবী সাহাবীর ছাত্ররা বলতেছেন নেকের কাজ। আর 1450 বছর পরে এসে হয়ে গেল বেদাত। কি কথা কন না বুঝেন না? সাহাবীর ছাত্র বলেন মুস্তাহাব, আর 1450 বছর পরে এসে বলতেছে বেদাত। তাহলে 1450 বছর আগে সাহাবীর ছাত্ররা কি ইবাদত বুঝে নাই? বুঝি। হাই হাই হাই, উনরা দিন বুঝে নাই, এখন দিন বুঝে গেল। উনরা ধর্ম বুঝে নাই, এখন ধর্ম বুঝে গেল। তাহলে বলেন মানুষের এই উত্তম খাবারের ব্যবস্থাটা আল্লাহু আকবার, এটা আজকে থেকে না, এটা 1450 বছর আগে থেকে চলমান আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বলেন ঠিক না? ঠিক চলবে। আওয়াজ তুলে বলেন চলবে। এটা আমরার তরিকা না সাহাবীদের তরিকা? তো সাহাবীদের তরিকা কি আমাদের মানারও তরিকা নাকি? সাহাবীরা যদি বেদাতি হয়তো ধর্মই তো থাকে না। হাই হাই হাই, উম্মতের হলো কি?